হ্যালো এভরিওয়ান, আমি দিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল চলে যাচ্ছি বাজারে। দেখো বাজার আমার করাও হয়ে গেছে। তো তারপর বাড়িতে চলে এসেছি, স্নান করে এখানে ফুল তুলতে চলে এসেছি। দেখো এই গাছটি আমাদের নতুন হয়েছে, তো নতুন গাছের নতুন ফুল আজকে বাবার মাথায় দিয়ে দেবো। তো সেই জন্য ফুলটা আমি তুলে নিচ্ছি। তারপর কিছু সাদা নীলকণ্ঠও তুলে নিলাম। কিন্তু জানো তো, শেষ পর্যন্ত আমার আজকে আর পুজোটা দেওয়াই হয়নি। শেষে মাই পুজোটা দিয়ে দিয়েছিল। কেন সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো সকাল সকাল কড়াই চাপিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের দুপুরে একটা অর্ডার ছিল। ও কিসের অর্ডার ছিল সেটা তো তোমাদের জানানোই হয়নি। রুটি আর মাংসের অর্ডার ছিল। তো এখানে আমি মাংসটা করে নিচ্ছি। আমি এখানে মাংসটা ধুয়ে আলুটাও ভেজে নিয়েছিলাম, আর মা এখানে মশলাগুলো আমাকে করে দিচ্ছিল। তোমরাও যদি চাও তোমাদের যে কোনো ছোট বড় অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখো পেঁয়াজ আর টমেটোটা এখানে ভেজে নিচ্ছি, তারপর আদা রসুনের পেস্টটাও দিয়ে নিয়েছি। তারপর বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আমাদের আগেও ভিডিওতে বলেছি, মশলা যত কষাবে তত চিকেন কষার টেস্ট হবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। এখানে চিকেনটাও ঢেলে দিয়েছি। তারপর চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। চিকেনটা রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য একদম কষা কষাই নামিয়ে নিয়েছি। দেখো দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে। আটাটা মা আগেই মেখে রেখেছিল, এখন রুটিটা বেলে দিচ্ছে আর আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু রুটি গোলও করতে পারি। তোমরা কারা কারা রুটি গোল করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে রুটি আমার বানানো হয়ে গেছে। মা এখানে প্যাকিং করে নিচ্ছিল রুটিগুলো। বড় ফয়েল নিয়ে এসেছিলাম, তার মধ্যেই রুটিগুলো দিয়ে দিচ্ছিল যাতে গরম এবং নরম দুটোই থাকে। মাংসটাও এখানে প্যাক করে দিচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের জন্য টাটা।